গতকালকের সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং ভুতুড়ে একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। শীতের শুরু, তাই চারপাশটা দ্রুতই অন্ধকার হয়ে আসছিল। কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করতে করতে প্রায় 5:30 বেজে গেল। ভাবলাম বড় রাস্তা দিয়ে না গিয়ে যদি পুরনো কবরস্থানের পাশের শর্টকাট গলিটা দিয়ে যাই, তবে অন্তত 15 মিনিট আগে বাসায় পৌঁছতে পারবো। কিন্তু সেই 15 মিনিট বাঁচাতে গিয়ে যা হলো তা আমি আমৃত্যু ভুলব না। সেই নির্জন রাস্তা, কবরস্থানের সীমানা প্রাচীরটা অনেক পুরনো, জায়গায় জায়গায় শ্যাওলা ধরা আর ফাটল ধরা। ওই রাস্তাটা দিয়ে দিনের বেলাতেও খুব একটা মানুষ চলে না, আর সন্ধ্যার পর তো একদমই খাঁ খাঁ করে। আমি যখন কবরস্থানের মাঝপথে, তখন হঠাৎ অনুভব করলাম বাতাসটা অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে গেছে। চারপাশটা কেমন যেন ভারী হয়ে এলো। হঠাৎ কানে এলো একটা খসখস শব্দ। মনে হলো শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে আসছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো মনের ভুল বা কোনো শিয়াল হবে। আমি আবার হাঁটতে শুরু করতেই দেখলাম একটু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা শাড়ি, কুয়াশার মাঝে তাকে আবছা দেখা যাচ্ছে। সে কবরস্থানের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমি ভাবলাম এই নির্জন জায়গায় এই সময়ে একটা মেয়ে একা কেন? কোনো বিপদ হয়েছে কিনা জানতে এগিয়ে গেলাম। আমি কাছে গিয়ে বললাম, শুনুন, আপনি এই অন্ধকারে এখানে কি করছেন? কোনো সমস্যা? মেয়েটি কোনো উত্তর দিল না, তবে সে ধীর গলায় বিড়বিড় করে কিছু একটা বলছিল। আমি আরও কাছে যেতেই কথাগুলো স্পষ্ট হলো। সে বারবার বলছিল, খুব ঠান্ডা, ভেতরে বড্ড অন্ধকার, আমাকে কেউ কি একটু আলো দেবে? হাড় হিম করা সেই মুহূর্ত। আমার পকেটে মোবাইল ছিল। আমি টর্চটা জেলে ওর দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আলোর ছটায় দেখলাম মেয়েটার কোনো ছায়া মাটিতে পড়ছে না, আর তার পা দুটো সাধারণ মানুষের মতো সামনের দিকে নয়, বরং উল্টো দিকে ঘোরানো। আমি ভয়ে এক পা পেছাতেই মেয়েটা ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরালো। তার চেহারায় কোনো চোখ বা নাক নেই, শুধু মসৃণ চামড়া। সে ফিসফিস করে বলল, তোমার ফোনের আলোটা বড় সুন্দর, ওটা কি আমায় দেবে? পরের কয়েক সেকেন্ড আমি কি করেছি আমার মনে নেই। আমি আমার সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করি। পেছনে মনে হচ্ছিল অনেকগুলো পায়ের শব্দ আসছে, যেন কেউ দল বেঁধে আমাকে তাড়া করছে। বড় রাস্তার উপরে ওঠার আগ পর্যন্ত আমি একবারও পেছন ফিরে তাকাইনি। যখন আমি বড় রাস্তার ল্যাম্প পোস্টের নিচে পৌঁছলাম, তখন আমার সারা শরীর ঘামছে আর বুক ধড়ফড় করছে। আমি বাসায় ফিরে রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হই। আজও চোখ বন্ধ করলেই সেই ফিসফিসে গলাটা শুনতে পাই। ভেতরে বড্ড অন্ধকার। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।